হাই, আমাদের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি আমরা আবার বড়বাজারে। এর আগে একদিন আমরা গিয়েছিলাম বড়বাজারে, সেদিন আমরা ব্লগ করেছিলাম, দেখেছো হয়তো। তো ওই মামামের ডান্সের প্রোগ্রামের জন্য ওর একটা ড্রেস মেটেরিয়াল নিতে, মানে ওই দিন ওর ডান্সের ম্যাম গিয়েছিল, প্রিয়াদি, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো আজকে শুধু আমি আর প্রিয়াদি যাবো, কারণ ওদের কিছু লেস কম পড়েছে, ওটা নিতে যাব। আর আমি আগের দিনে ওই যে এটা নিয়েছিলাম, কি বলে, লেহেঙ্গার জন্য যে মেটেরিয়ালটা নিয়েছিলাম, তো ওটা নিয়ে যাবো, কারণ ওর লেস বা এগুলো কেনা হয়নি, মানে লেস বা ওতে আমি আরও কিছু ডিজাইন অ্যাড করব নিচে। তো ওইগুলো এখন আজকে এই যে ড্রেস মেটেরিয়ালটা আমি আবার নিয়ে যাচ্ছি, এই যে নিয়ে যাচ্ছি, ওটা ম্যাচ করে আবার মানে ওর লেস টেসগুলো আমাকে কিনতে হবে আজকে। তো প্রথমে দূর ছাই বেরোয় না, এই যে এটা নিয়েছিলাম। এর সাথে একটা পিঙ্ক কালারেরও নিয়েছিলাম, যেটা ওই আমি আর মামামের জন্য, মানে যেহেতু লেহেঙ্গাটা আমি আর মামাম যাতে দুজনেই পরতে পারি, লেহেঙ্গাটা যাতে আমি আর মামাম দুজনেই পরতে পারি, সেই জন্য মানে একটা পিঙ্ক কালারের নিয়েছিলাম। আর ওই যেটা লেহেঙ্গা বানাবো বলে নিয়েছিলাম, ওটা 4.5 মিটার নিয়েছিলাম, তো যাতে ওটাই ব্লাউজ একটা বানানো যায়। হ্যাঁ, তো আজকে প্রথমে আগে যাবো চাচার কাছে, যেখানে আমি বানাই। তো ওনাকে দেখাবো যে 4.5 মিটারে ওতে ব্লাউজটা নিচের স্কার্টটা এসে যাবে কিনা। যদি বলে যে আসবে না, তাহলে যেহেতু যাচ্ছি বড়বাজারে, ওখান থেকে আরও 1 মিটার আমি নিয়ে নেব ব্লাউজের জন্য। আর পিঙ্ক কালারে যেটা নিয়েছি ওটা মামামের জন্য বানিয়ে নেব ব্লাউজ, তাহলে ওটা দিয়ে লেহেঙ্গাটা পরতে পারবে, আর আমি লেহেঙ্গা সেম কালারের আমি ব্লাউজটা পরবো, আর ও পিঙ্কটা পরবে। তবে আমার ইচ্ছা আছে আরও একটা পিঙ্ক কালার আমার নিজের জন্য নেওয়ার, আমি নিজেও ব্লাউজ ওই কালারের একটা বানিয়ে রাখবো। তো দেখি যদি থাকে আজকে তাহলে নেবো। টাটা। নিয়ে যাবো না তোমাকে বাবু, আমি তো তোমাকে দেখা করার জন্য ডাকছিলাম, আমাকে দেখা করার জন্য ডাকছিলাম। সব খ্যাপা হয়ে গেছে রে, নিয়ে যাবো না তোমাকে, আমি অনেক দূর যাবো এখন। পা দেয় মামা তো। হ্যাঁ, অন্য একদিন আসবেন মামা। কালকে এরকম সময় না, কালকে একটু সকাল সকাল আসতে হবে, কালকেও বেরিয়ে যাবো। সকালের দিকে আসবেন, 10টা-11টা। চলো টাটা টাটা। হ্যাঁ মুনু, এ বেরিয়ে যাবে না তো আবার? কি হয়েছে বাবা, কেমন করছে দেখ যাবে বলে? কি ও মা, ও বাবা কেমন করছে, কি রে মা, কাঁদছে অলরেডি, দেখ ও কাঁদছে, যাবে বলে কাঁদছে। হ্যাঁ বলু, টাটা মা, টাটা সোনা, নিয়ে গেলে হবে? ও কেমন বলছে দেখ। কি হয়েছে, আমি কি করে নিয়ে যাবো তোমাকে বলো? গেটের লকটা ফেলেই দিই, জানিস যদি বেরিয়ে যায় সুজিমা। সুজি বেরোবে না। হ্যাঁ, সুজি বেরোতে পারবে না, ওর বড় ফেলে রাখবো না, গেটে এটা ফেলে ভেজিয়ে ফেলে দিয়ে দেবো লকটা। চলো 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 দেখি, চলো দেখি, চলো চলো দেখি, চলো দেখি, চলো। লাগছে লাগছে ম্যাচ। বালি ব্রিজ থেকে মালিকদের পর मगजी है, कौन है? ये कलर का मगजी दीजिए, 9 मीटर। এই পিচ কালারটা দেওয়া যেতে পারে নাকি? ওটা হলে হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাবে, এটাও ঠিক আছে। ঠিক আছে, চড়া পাতলা দোনো। এটা একটু দিয়ে দেখান তো এখানটায়। এইটা और सिक्योरिटी गार्ड है। পিঙ্কটা বেশি খুলছে তাই তো? আর পিঙ্কটার সাথে এটা বেশি খুলবে কি? মানুষ ব্লাউজ যদি হাতাই দিই, माने आप आगे हैं और মানে जो হাতাই बना দিতে हुआ এত है চওড়া দিলাম না, একটু पुलिस সরুটা वाला। দিতাম, এটা ওর সঙ্গে যাবে না। দেখো ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আমি ঘোল খাবো, চলো। আমার এই ঘোলটা দেখে ভালো লাগছে। মালাইটা খাওয়ার জন্য
দাঁড়ান, স্পেশাল স্পেশাল। প্লেন প্লেন লস্যি স্পেশাল আছে, এটার কিছু দেওয়ার নেই, মানে কো ভাজাল নেই, কোন ইয়ে নেই, জুস ফুস এই বলেছে রাখবো কি করে, একবার ধরুন, একবার ধরুন। এখন দাও আমি আমার জন্য এটা ভালোভাবে বানাবো। তুই ওইটা কেন নিচ্ছিস? তাহলে আমি যেটা লেহেঙ্গা বানানোর জন্য নিয়েছি তাহলে তুই সেটা কেন? মামা এই ব্ল্যাকটা নিয়েছে, এই পিসটা ও লেহেঙ্গা বানানোর জন্য। তো ওটা হচ্ছে আমি আমি যেটা নিয়েছি ওটা তো দেখেইছো, আমার লেস টেস নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট সিরাম মার্কেটে যাচ্ছি। ওখানে ওর ওই নাচের ড্রেসের কিছু লেস কম পড়েছিল, ওটা আমরা মানে নিয়ে ওটা হচ্ছে যে ওখানে দিতে হবে আর কি ড্রেসটার জন্য। সেই জন্য ওখান থেকে আমরা যাচ্ছি সিরাম মার্কেটে। আমরা নিউ মার্কেট থেকে চলে এসেছি, এসে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে বাবু আমার জন্য কফি করে নিয়ে এসেছে, আমার জন্য না সবার জন্যই করেছে। আমার কফিটা কই বাবা? এই তো এই যে আমি শুয়েছিলাম, বাবু কফি করে নিয়ে এসে দিল। দেখি কেমন হয়েছে একটু খেয়ে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এটা আমার থেকেও ভালো করেছি। দারুণ হয়েছে। আমার সত্যি এত সুন্দর হয় না। বাবু রোজ একটা করে রেসিপি বানাই। কোনোদিন এর আগে একদিন চিলি চিকেন বানিয়েছিল, রাইস বানিয়েছে, ডিম কষা বানিয়েছে। উফ, আমার আর কি চিন্তা। আমারও চিন্তা নেই, আর আমার যে বৌমা হবে তারও চিন্তা নেই। আরে হ্যাঁ, সব শিখে যাচ্ছে আমার ছেলে। তাও কিন্তু আমি কিছু নিজে হাতে ধরে ওকে শেখাইনি, কোনো কিছু আমি ওকে নিজে হাতে ধরে শেখাইনি, ও নিজে থেকেই করে। হ্যাঁ, এইকে সরা এই যে সুজিমা করেছে করেছে ও শুধু খায়, আর ভাই শুধু রান্না করে, আর দিদি শুধু খায়। আগের দিন তোমাদের এই জায়গাটায় দেখাচ্ছিলাম, কিন্তু আগের দিন পুরো জায়গাটা কভার করে উঠতে পারিনি। ওই সাইডটা দেখলে যে লাল লাল বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই দিকটা পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম আর হাঁসগুলোকে খেতে দিচ্ছিলাম, আর ওখানে ব্লগটা শেষ করে দিয়েছিলাম, তাই না? কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার কারণে আমাকে কিন্তু শেষ করতে হয়েছিল। এমনিতেই আগের দিনের ভিডিওটা 29 মিনিটের ভিডিও হয়ে গেছে, দেখলে হয়তো বুঝতে পারবে। তো তার কারণেই ভাবলাম যে ভিডিওর অর্ধেকটা অংশ আগের ভিডিওটা শেয়ার করি, আর অর্ধেকটা অংশ এই ভিডিওটা শেয়ার করে দেব। কারণ জায়গাটা এতটাই সুন্দর যে পুরো অংশটা শেয়ার না করলে হয়তো তোমরাও বুঝতে পারতে না, আর আমারও ভালো লাগতো না। আসলে জানো তো, যারা ভিডিও বানায় আর তার সাথে প্রকৃতি প্রেমী হয়, এই দুটো জিনিস যাদের মধ্যে একসাথে থাকে, তারা কিন্তু পুরো জায়গাটাকেই বা পুরো ভিডিওটাকেই সবার সঙ্গে শেয়ার করতে চায়। তার মধ্যে আমি হয়তো একজন। যাই হোক, এই জায়গাটায় এসে আমাদের কিন্তু অনেক টায়ার্ড ফিল হচ্ছে, তার কারণে আমরা এখানে কিছু মুহূর্ত রেস্ট নিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা এতটাই সুন্দর। অবশ্য আজকে একটু ক্লাউডি ওয়েদার ছিল, কিন্তু আর কি বলার, জায়গাটা এতটা সুন্দর আমি শুনেছি যে না এসে থাকতেই পারলাম না। এরপর এখানে একটা বোর্ড দেওয়া আছে, যেখানে এখানে কোথায় কোন দিকে কিভাবে যাওয়া যায় সেই ডিরেকশনটা সাজিয়ে দেয়া আছে। তো এই বোর্ডটার সামনে এসে গেলাম আর দেখে নিচ্ছিলাম কোথা থেকে কিভাবে কোন দিকে যাওয়া যাবে, কতটা দূর, এখান থেকে কোন দিকে কিভাবে যাওয়া যায় সেগুলো দেখে নিলাম। তারপরে বাবানকে বললাম, বাবান কেউ তো আমার ভিডিও বানায় না, তো তুই আমার একটু ভিডিও বানিয়ে দে। তো আমারও একটা ফটো শ্যুট হয়ে গেল আর কি, তো দেখতে পাবে একটু পরে। এখন এর পরে কিন্তু এখানে কিছু মুহূর্ত থাকার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, আর আরো আগে কি কি আছে দেখব। এখন তো উইন্টার চলছে, তার কারণে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু এইরকম অবস্থা, একটা গাছেরও পাতা দেখা যাচ্ছে না। কিন্তু সামার টাইমে এখানে এলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার তো প্ল্যান আছে আমি গুড্ডুকে স্কুলে দিয়ে তারপরে এই জায়গাটা একটু হাঁটতে চলে আসবো। দেখা যাক কতদূর কি হয়। মনের তো ইচ্ছা আছে, তো মনের ইচ্ছা যে সারা সময় ফুলফিল হয় সেটাও না, তবে মনের ইচ্ছা ফুলফিল হওয়ার জন্য চেষ্টাটা অবশ্যই করতে হয়, তাই না? তো দেখা যাক কি হয়, তখনও তোমাদেরকে দেখাবো।
তখন দেখবে গাছের পাতাগুলো বেরিয়ে যাওয়ার পর জায়গাটাকে আরো কত সুন্দর লাগে। এখানে এরকম ভাবেই সকালবেলা সবাই শরীর চর্চা করতে বেরিয়ে পড়ে। আর বেশিরভাগ ব্রিটিশ পিপলরা কিন্তু এখানে গ্রাম সাইডেই থাকে, জানো তো, কারণ ওরা একটু শান্তিপ্রিয় হয়। সারাক্ষণ বই নিয়ে বসে থাকবে বা একটা বিয়ার নিয়ে বসে থাকবে, শান্ত পরিবেশে এরকম ভাবেই ওদের সময় কেটে যায়। তো আমি তো এবার ভুল করে ফেলেছি, আমরা 4 জনেই এসে লিডসের মেন সিটিতে এসেছি, যেখানে প্রচন্ড কোলাহলযুক্ত পরিবেশ। তবে সেখান থেকে একটু ছুটকারা পেয়ে এই জায়গাটায় আসতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। সত্যি যেমন শান্ত পরিবেশ আমি চাই, ঠিক তেমন। এখান থেকে এগিয়ে চলে যাচ্ছি, আরো সামনে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। আর এখান থেকে আর মোটামুটি আধ ঘন্টা চললে আমরা এমন একটা জায়গায় যেতে পারতাম যে জায়গাটা কিন্তু পুরোটাই হন্টেড, কিন্তু এই মুহূর্তে সেটা আর সম্ভব নয়, কারণ এখান থেকে আমরা আরো কিছুটা হেঁটে সবাই কিন্তু অলরেডি টায়ার্ড হয়ে পড়েছি, প্রত্যেকের কোমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি এই ভিডিও করব তাই মনের জোরে জোরে চলে যাচ্ছি। ভিডিওটা আমার আসলেই একটা নেশা। তো এই ভিডিওর খাতিরে যে কতটা দূরে চলে আসি তা আমি বুঝতেই পারি না। আবার যখন ফিরে যাই তখন বোঝা যায় যে কতটা দূর চলে এসেছি। ওরে বাবা, আর তো হাঁটতে পারছি না। কারণ কি বলতো, ভিডিওগুলো সব তৈরি করা হয়ে যায়। যাই হোক, আর কিছুটা দূর হাঁটলে কিন্তু যেটা বললাম একদম কোস্ট প্লেস ওটা, তো অবশ্যই ওখানেও একদিন নিয়ে যাব। কিন্তু তার আগে এরা কিন্তু পারছে না, আর যেটা জানালো যে আমরা আর হাঁটতে পারছি না। আমার বর বা সাথে যারা সব গেছে কেউই আর হাঁটতে পারছে না, সবার কোমরে যন্ত্রণা হচ্ছে। তো আমি দেখাচ্ছি একটু পরে কোন জায়গাটা, ম্যাপে তোমাদের দেখাচ্ছি কতটা দূরে গেলে আর সেই কোস্ট প্লেসটা আমি পেয়ে যাব। এখান থেকে বেশি দূর না, খুবই সামনে। কিন্তু প্রত্যেকেই যেহেতু এখন ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমি আর জোর করলাম না। একদিন অবশ্যই সামার টাইমে তোমাদের নিয়ে যাব সেই জায়গাটায়। আমার তো যাওয়ার ইচ্ছা খুবই আছে, কারণ ভগবান আর ভূত দুটোই আমি ভীষণ বিশ্বাস করি, দেখতে পাই আর না পাই, তাই না? তো আজকে যেহেতু স্যাটারডে, তো বাড়িতে আমি রান্না করব না, বরকে বলেছি একদম হাই স্ট্রিট চলো, দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই খেয়ে নেব, আর তারপরে কিছু কেনাকাটা করে বাড়ি চলে আসব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।